এখানে দেখেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা বাসায় এরকমের একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এখানে আমি ভাত দিয়ে দিলাম। আমরা রান্না করলে অনেক ভাত বেঁচে যায়, সেই বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণ ভাত দিয়ে দিলাম। এখানে আমি 2টা আলু সেদ্ধ করে নিয়েছি, সেই আলু 2টা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি। এখন এটা সম্পূর্ণ আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দেখেন সম্পূর্ণ ভাত আর আলুটা আমি একেবারে ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। চার টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি মিক্স করে নিচ্ছি। এখানে এই যে দেখেন এখানে আমি সম্পূর্ণ মিক্স করে নিয়েছি। তবে এখানে আমি আরও 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, টোটাল 8 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ব্যাটারটা এতটুকু ঘনত্ব হয়েছে। এখানে একটা পাইপিং ব্যাগের ভিতর আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি, অনেকগুলো ব্যাটার। আর এখন এখানে মুখটা এইভাবে বন্ধ করে আমি একটা রাবার দিয়ে সম্পূর্ণ মুখটা একটু বেঁধে নিচ্ছি। এখানে পাইপিং ব্যাগের মুখটা আমি একটু কেটে নিয়েছি আর এখন চুলায় আমি পানিতে দেব। এখানে চুলায় আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটতে শুরু করেছে। কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে আমি। আর তেলটা দিয়ে আমি এখানে এরকম করে চেপে চেপে আমি পানিতে দিয়ে দিচ্ছি। দেখেন পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে। সবটাই আমি একইভাবে পানিতে দিয়ে নেব। এখানে দেখেন আমি 5 মিনিট পানিতে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি সেকে সম্পূর্ণ তুলে নিচ্ছি আর নিয়ে আমি একেবারে ফ্রিজের ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। আমি একটা পাত্রে ফ্রিজের ঠান্ডা পানিটা নিয়ে নিয়েছি, সাথে সাথে আমি উঠিয়ে ঠান্ডা পানির ভিতর দিয়ে দিচ্ছি।
এখানে আমি 1 টেবিল চামচ তিল নিয়েছি। হাফ টেবিল চামচ আমি 1 চামচের মতো চিলি ফ্লেক্স নিয়েছি। এখানে রসুন কুচি করে রসুন আছে, আমি রসুনটা একেবারে কুচি করে দিয়েছি। 1 টেবিল চামচ চিনি, হাফ চামচ বিট লবণ, এখানে সয়া সস দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। এখানে আমি কিছুটা সয়াবিন তেল ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি যে সেদ্ধ করে রেখেছি ভাত দিয়ে আলু দিয়ে তৈরি করে, এখন সম্পূর্ণটাই আমি এখানে ঢেলে দিলাম। এর সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আপনারা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, কতটা অসাধারণ লাগে। বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন।